আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি এবং আলিম শিক্ষার্থী। আজকে আমাদের আলোচ্য বিষয় এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপারের ইউনিট 3 লেসন 4 দ্য স্টোরি অফ খনা। চলুন শুরু করা যাক। যদি বরষে মাঘের শেষ, ধন্যী রাজার পুণ্যি দেশ। অর্থাৎ যদি বর্ষে মাঘের শেষ অর্থাৎ মাঘের শেষে যদি বৃষ্টি হয়, তাহলে ধনীর রাজার দেশটা পূর্ণ হবে। এটার ইংরেজিটা এমন যে ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয়, অ্যাট দ্য এন্ড অফ মাঘ, মাঘের শেষে, দ্য কিংডম উইল প্রসপার, রাজ্য সমৃদ্ধ হবে। অর্থাৎ যদি মাঘ মাসের শেষে বৃষ্টি হয়, তাহলে রাজ্য কি হবে? সমৃদ্ধ হবে। নেক্সট লাইন, দ্য মিস্ট্রি, মিস্ট্রি মানে রহস্য, তাহলে দ্য মিস্ট্রি রহস্য, দ্যাট কানেক্টস, যেটা সংযুক্ত করে, সিজনস উইথ সয়েল, ঋতুকে মাটির সাথে, অ্যান্ড এবং, ক্রপস উইথ রেইন, শস্যকে বৃষ্টির সাথে, অজ নো সিক্রেট টু হার, তার কাছে এই ধরনের কোনো বিষয়ে গোপন ছিল না। পুরো লাইনের অর্থ এরকম: ঋতুর সঙ্গে মাটি এবং ফসলের সঙ্গে বৃষ্টির সংযোগের রহস্য তার কাছে গোপন ছিল না। শি রিয়ালাইজড, সে বুঝেছিলেন, দ্য ইন্টারডিপেন্ডেন্স, আন্তনির্ভরতা। ইন্টারডিপেন্ডেন্স মানে আন্তনির্ভরতা, কোনো কিছুর উপর কোনো কিছুর নির্ভরশীলতা। দ্যাট লিঙ্কস পিপল, যা সংযুক্ত করে মানুষকে, অ্যান্ড ক্লাইমেট, এবং জলবায়ুকে, ইন মেরিয়াড ওয়েস, বহুভাবে বা অগণিতভাবে। পুরো লাইনের অর্থ, তিনি বুঝেছিলেন মানুষ ও জলবায়ুর মধ্যে বহু রকম আন্তনির্ভরতা রয়েছে। শি ওয়াজ খনা, তিনি ছিলেন খনা। দ্য মিথিক্যাল স্টোরি, পৌরাণিক কাহিনী, অফ খনা, খনার পৌরাণিক কাহিনী, ইজ ডিপলি রুটেড, হয় গভীরভাবে প্রথিত বা গভীরভাবে গেঁথে আছে এমন, ইন বাংলা ফোকলোর, বাংলার লোককথায়। খনার পৌরাণিক কাহিনী বাংলার লোককথায় গভীরভাবে প্রথিত। ও একটা কথা এখানে বলে রাখি যে এভাবে ভেঙে ভেঙে তোমরা এই খনার যে স্টোরিটা আছে, এই স্টোরির এমসিকিউ, সামারি, এই সবগুলো এইভাবে ভেঙে ভেঙে একদম অপশনের অর্থ সহ ব্যাখ্যা করা হবে ভিডিওর শেষে। তো চলো আবার শুরু করা যাক। খনা, অরিজিনালি নেমড লীলা, যার প্রকৃত নাম ছিল লীলা, অজ ছিল, অ্যান ইনক্রেডিবল, একটি অসাধারণ, ওম্যান নারী, উইথ আ গিফট ফর প্রেডিক্টিং ওয়েদার, অর্থাৎ তার কাছে একটা গিফট ছিল বা তার কাছে এই ক্ষমতা ছিল, সে কি করতে পারতো? ওয়েদার প্রেডিক্ট করতে পারতো বা ওয়েদারের পূর্বানুমান করতে পারতো, অ্যান্ড এবং, আন্ডারস্ট্যান্ডিং, এবং বুঝতে পারতো, দ্য ওয়েস অফ ফার্মিং, কৃষি পদ্ধতি। খনা, যার আসল নাম ছিল লীলা, তিনি ছিলেন একজন অসাধারণ নারী, যার ছিল আবহাওয়া অনুমান করার এবং কৃত্রিম পদ্ধতি বোঝার অসাধারণ ক্ষমতা। হার ওয়াইজডম, তার জ্ঞান, ওয়াজ শেয়ার, ছড়িয়ে পড়েছিল, থ্রু, মাধ্যমে। কোন মাধ্যমে? মেমোরেবল, স্মরণ করার যোগ্য বা স্মরণযোগ্য, রাইমিং ভার্সেস, ছন্দবদ্ধভাবে, নোন অ্যাজ, পরিচিত ছিল, খনাস ওয়ার্ড অর, খনার বচন। অর্থাৎ তার যে জ্ঞান, এই জ্ঞানগুলা ছড়িয়ে পড়েছিল স্মরণীয় ছন্দবদ্ধ বচনের মাধ্যমে, যা পরিচিত ছিল খনাস ওয়ার্ড অথবা খনার বচন নামে। দিস সেইং, এই বচনগুলো, দো, যদিও,
সিম্পল অ্যান্ড ইজি টু রিমেম্বার, যদিও ছিল সাধারণ এবং সহজে মনে রাখার মতো। ওয়ার ফিল্ড উইথ, যেটা পরিপূর্ণ ছিল ডিপ নলেজ অ্যান্ড প্র্যাকটিক্যাল অ্যাডভাইস ফর ফার্মার্স। ডিপ নলেজ মানে গভীর জ্ঞান এবং প্র্যাকটিক্যাল অ্যাডভাইস বাস্তবিক পরামর্শ ফর ফার্মার্স কৃষকদের জন্য। অর্থাৎ এই বচনগুলো সহজে মনে রাখার মতো হলেও ছিল গভীর জ্ঞান ও কৃষকদের জন্য বাস্তব উপদেশে পরিপূর্ণ। খনা ইউজড হার নলেজ, খনা ব্যবহার করত তার জ্ঞান, টু হেল্প সাহায্য করতে, দ্য পিজেন্টস ফার্মারদের অর্থাৎ কৃষকদের, পিজেন্টস মানে কৃষক বা ফার্মার। তাহলে খনা তার জ্ঞানগুলো ব্যবহার করত কৃষকদের সাহায্য করার জন্য। বাট কিন্তু হার অ্যাকশনস তার কার্যক্রম অফেন প্রায়ই চ্যালেঞ্জের মুখোমুখি করত দ্য রুলিং ক্লাস শাসক শ্রেণীর। অর্থাৎ খনা তার জ্ঞান কৃষকদের সাহায্য করার জন্য ব্যবহার করত, কিন্তু তার এই কার্যক্রম প্রায় শাসক শ্রেণীদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিত। দ্য রুলার্স শাসকরা নট প্লিজড সন্তুষ্ট ছিল না উইথ হার ডিফেন্স, অর্থাৎ তার প্রতিবাদে শাসকরা সন্তুষ্ট ছিল না থাকার ফলে পানিশড হার তাকে শাস্তি দিয়েছিল ক্রুলি নির্মমভাবে বা নিষ্ঠুরভাবে বা নির্দয়ভাবে, বাই কাটিং আউট কেটে ফেলার মাধ্যমে, হার টাং তার জিভ কেটে ফেলার মাধ্যমে। অর্থাৎ এই শাসকরা তার প্রতিবাদে সন্তুষ্ট ছিল না এবং তার প্রতি অসন্তুষ্ট হয়ে তাকে নির্দয়ভাবে শাস্তি দিয়েছিল এবং সেই শাস্তিটা ছিল তার জিভ কেটে ফেলা। দাস এভাবে সে পরিণত হয়েছিল বা পরিচিত হয়েছিল অ্যাজ খনা হিসাবে। হুইচ মিন্স, এই হুইচ বলতে বোঝানো হয়েছে এই খনাকে। হুইচ মিন্স যেটা বোঝায় সামওয়ান কোনো একজন, হু কান্ট স্পিক যে কথা বলতে পারে না। প্রশ্ন যদি আসে যে খনা কি বা হোয়াট ডু ইউ মিন বাই খনা, তাহলে লিখতে হবে যে খনা এমন একটা শব্দ বা এমন একটা মানুষের জন্য ব্যবহার করা হয় যে কি করতে পারে না, কথা বলতে পারে না। ডেসপাইট, ইনস্পাইট অফ অথবা ডেসপাইট মানে হচ্ছে কি সত্ত্বেও, ডেসপাইট সত্ত্বেও, দিস হার্শ পানিশমেন্ট, হার্শ মানে হচ্ছে কি কঠোর বা কঠিন বা নিষ্ঠুর। ডেসপাইট দিস হার্শ পানিশমেন্ট, এই কঠোর শাস্তি দেওয়া সত্ত্বেও, হার ওয়াইজডম তার জ্ঞান, লিভড অন টিকে ছিল, থ্রু হার সেইংস তার বচনের মাধ্যমে, হুইচ হ্যাভ বিন পাস ডাউন যেটা প্রচলিত ছিল, ফর ওভার 1500 ইয়ার্স প্রায় 1500 বছরেরও বেশি সময় ধরে। তো এই কঠোর শাস্তির পরেও তার বচনের মাধ্যমে তার জ্ঞান 1500 বছরেরও বেশি সময় ধরে টিকে রয়েছে। There are many versions, অনেকগুলো সংস্করণ রয়েছে, of খনাস স্টোরি, খনার গল্পের অনেকগুলো সংস্করণ রয়েছে। অন রিলেটিং গোস লাইক দিস, অর্থাৎ সম্পর্কযুক্ত একটা রয়েছে এমন, ইন দ্য কিংডম অফ দেউলনগর রাজ্যে, দেয়ার ওয়াজ সেখানে ছিল, আর রয়্যাল অ্যাস্ট্রোলজার একজন রাজ জ্যোতিষী, অ্যাস্ট্রোলজার মানে জ্যোতিষী আর রয়্যাল মানে রাজ, তাহলে আর রয়্যাল অ্যাস্ট্রোলজার একজন রাজ জ্যোতিষী, নেইমড নামে, বরাহ তার নাম কি ছিল, বরাহ, অর্থাৎ একজন রয়্যাল অ্যাস্ট্রোলজার যার নাম বরাহ। হু এই হু দ্বারা
এই বরাহকে বোঝানো হচ্ছে। তাহলে হু সার্ভ, যে সেবা দিত বা সাহায্য করত বা জ্ঞান দিত, কিং ধর্মকেতু, রাজা ধর্মকেতুকে। অর্থাৎ দেউলনগর রাজ্যে একজন রয়্যাল অ্যাস্ট্রোলজার ছিল বা রাজ জ্যোতিষী ছিল যার নাম বরাহ, এবং যে রাজা ধর্মকেতুকে কি করত? নানাবিধ পরামর্শ দিত। স্যাডলি, দুর্ভাগ্যবশত, বরাহস ওয়াইফ মানে বরাহের স্ত্রী, কোনো মানুষের নামের সাথে যদি অ্যাপোস্ট্রফি কমাতে এস থাকে তাহলে ওই নামের সাথে একটা র বা এর যুক্ত হয়। তাহলে এখানে বরাস মানে বরাহ এর বা বরাহের, তাহলে বরাস ওয়াইফ, বরাহের স্ত্রী, ডায়েড সরি মারা গিয়েছিল, ওয়াইল গিভিং বার্থ জন্ম দেওয়ার সময়, টু দেয়ার সন তাদের সন্তান জন্মদানের সময়, মিহির অর্থাৎ বরাহের স্ত্রী তাদের সন্তান মিহিরকে জন্মদানকালে মারা যায়। এইখানে একটা গ্রামাটিক্যাল স্ট্রাকচার আছে, রাইট ফর্ম ভার্বস তোমরা পাবা যে ওয়াইলের পরে যদি ভার্ব থাকে তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, এবং ওয়াইলের পরে যদি একটা সাবজেক্ট থাকে এবং তারপরে ভার্ব থাকে তখন আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে। তাহলে ওয়াইলের পরে কোনো সাবজেক্ট নাই, এই জন্য ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে, গিভ থেকে গিভিং। তাহলে ওয়াইল গিভিং জন্মদান কালে, ওয়াইল গিভিং বার্থ জন্মদান কালে, টু দেয়ার সন মিহির তার সন্তান বা তাদের সন্তান মিহিরকে জন্মদানকালে বরাহের স্ত্রী দুর্ভাগ্যবশত মারা যায়। ওয়ারিড অ্যাবাউট চিন্তিত হয়ে বা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে, হিজ সনস ফিউচার তার ছেলের ভবিষ্যৎ সম্পর্কে, দুশ্চিন্তাগ্রস্ত হয়ে বা চিন্তিত হয়ে বরাহ স দেখেছিল, ইন দ্য স্টার্স, এখানে ইন দ্য স্টার্স মানে কিন্তু তারা না, ইন দ্য স্টার্স বলতে জ্যোতিষী শাস্ত্র বোঝায়। তাহলে ইন দ্য স্টার্স জ্যোতিষী শাস্ত্র দেখে, দ্যাট যে মিহির অজ ডেস্টিনড অর্থাৎ মিহিরের ভবিষ্যৎ কিসের মুখে? হুমকির মুখে, ফর আ লাইফ এমন একটা জীবন, অফ ট্রাবল সমস্যায় পরিপূর্ণ, অ্যান্ড এবং ডেথ এবং মৃত্যুতে আশঙ্কাপূর্ণ। তাহলে পুরো লাইনের অর্থটা এমন যে ছেলের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত বরাহ তার জ্যোতিষশাস্ত্র দেখে বুঝলেন মিহিরের ভবিষ্যৎ দুর্দশা ও মৃত্যুভরী। হার্ট ব্রোকেন হতাশ হয়ে, বরাহ ডিসাইডেড বরাহ সিদ্ধান্ত নিয়েছিলেন, টু সেভ রক্ষা করতে বা বাঁচাতে মিহিরকে, বাই প্লেসিং হিম রাখার মাধ্যমে, ইন আ কপার পট একটা তামার পাত্রে রাখার মাধ্যমে, অ্যান্ড সেটিং দ্য পট অ্যাফ্লোট অর্থাৎ পাত্রটিকে ভাসিয়ে দিয়ে, অন দ্য রিভার নদীর উপর, সেই নদীর নাম হচ্ছে কি বিদ্যাধরী নদীতে। অর্থাৎ বরাহ হতাশ হয়ে সে সিদ্ধান্ত নিল যে তামার পাত্রে মিহিরকে রেখে নদী বিদ্যাধরীতে ভাসিয়ে দেন, তাকে কি করার আশায়? রক্ষা করার আশায় সে বিদ্যাধরীতে ভাসায় দেয়। দ্য বেবি অজ ফাউন্ড বাচ্চাটিকে বা শিশুটিকে দেখা গিয়েছিল বা খুঁজে পাওয়া গিয়েছিল, অ্যান্ড রেস্কিউড এবং উদ্ধার করা হয়, ইন শ্রীলঙ্কা থেকে, ওয়ার যেথায়, হি ওয়াজ রেইজড সে লালিত পালিত হয়েছিল। তাহলে হি সাবজেক্ট, অজ বি ভার্ব, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম মানে পাস্ট ইনডেফিনিট টেন্সের প্যাসিভ স্ট্রাকচার এটা। হি ওয়াজ রেইজড যাকে লালিত পালিত করা হয়, বাই দ্য কিং রাজা কর্তৃক।
পুরো লাইনটার অর্থ, শিশুটিকে শ্রীলঙ্কায় উদ্ধার করা হয় এবং রাজা তাকে লালন পালন করেন। As he grew up in the royal court, যেহেতু সে বড় হয়েছিল, গ্রিউ আপ মানে বেড়ে ওঠা, বড় হয়েছিল বা লালিত পালিত হয়েছিল, ইন দ্য রয়্যাল কোর্ট রাজ দরবারে, হি ম্যারিড সে বিবাহ করেছিল, দ্য কিংস ডটার রাজার কন্যাকে, অ্যান অ্যাস্ট্রোলজার হারসেলফ যে নিজে ছিল একজন জ্যোতিষী। তাহলে এইখানে কমা আর এই কমার মাঝখানে অ্যান অ্যাস্ট্রোলজার হারসেলফ, এই অংশটা হচ্ছে গিয়ে কিংস ডটার এর অ্যাপোজিটিভ, নেমড লীলা তার নাম ছিল লীলা। অর্থাৎ যেহেতু সে মানে মিহির রাজ দরবারে বড় হয়েছিল, এই জন্য সে রাজার কন্যা যে নিজেই ছিল একজন জ্যোতিষী, অর্থাৎ তার নাম লীলাকে সে কি করে বিবাহ করে। লীলা অ্যান্ড মিহির, লীলা এবং মিহির ম্যানেজ টু ফাইন্ড খুঁজে বের করতে সমর্থ হয়েছিল বরাহ, বরাহকে খুঁজে বের করতে সমর্থ হয়েছিল। তাহলে এই বরাহকে, এই বরাহ হচ্ছে কি মিহিরের বাবা এবং লীলার শ্বশুর। তাহলে মিহির এবং লীলা বরাহকে খুঁজে বের করতে সমর্থ হয়েছিলেন। অ্যান্ড এবং প্রুভ দ্যাট প্রমাণ করে যে, হিজ প্রেডিকশন, এখানে এই হিজ বলতে বরাহকে বোঝানো হয়েছে। হিজ প্রেডিকশন মানে বরাহের প্রেডিকশনস বা বরাহের ভবিষ্যৎবাণী, অ্যাবাউট মিহিরস ফিউচার মিহিরের ভবিষ্যৎ সম্পর্কে বরাহের ভবিষ্যৎবাণী, হ্যাড বিন রং ছিল ভুল। অর্থাৎ লীলা ও মিহির পরবর্তীতে বরাহকে খুঁজে বের করেন এবং প্রমাণ করেন যে বরাহের ভবিষ্যৎবাণী কি ছিল, ভুল ছিল, যেটা তার ছেলে মিহিরকে সে দিয়েছিল। বরাহ দো সারপ্রাইজড, বরাহ যদিও অবাক হয়েছিল, বাই হিজ মিস্টেক তার ভুল দেখে সে যদিও সারপ্রাইজড হয়েছিল বা বিস্মিত হয়েছিল বা অবাক হয়েছিল, অথ্রিলড ছিল শিহরিত বা রোমাঞ্চিত, টু সি দেখে, হিজ সন তার ছেলেকে, অ্যাগেইন আবার, অ্যান্ড ওয়েলকামড এবং ধন্যবাদ জানিয়েছিল, বোথ মিহির অ্যান্ড লীলা মিহির এবং লীলা উভয়কেই সে ধন্যবাদ স্বাগত জানিয়েছিল, অর্মলি উষ্ণভাবে। এখানে সাধারণত আমরা দেখতে পাই যে ওয়েলকামডের ঠিক পরই অর্মলি শব্দটা থাকে, কিন্তু এখানে ওয়েলকামড এবং অর্মলি এর মাঝখানে বোথ মিহির অ্যান্ড লীলাকে নিয়ে আসা হয়েছে। এইটাই সেন্টেন্সের অ্যাডভান্স স্ট্রাকচার। তোমরা এইচএসসির বিভিন্ন প্যাসেজের মাঝখানে এই ধরনের স্ট্রাকচার দেখতে পাবে। অর্থাৎ পুরো লাইনের অর্থ হলো এমন, নিজের ভুল দেখে বরাহ অবাক হলেও তিনি তার ছেলেকে আবার দেখে খুশি হন বা রোমাঞ্চিত হন এবং মিহির ও লীলাকে সাদরে গ্রহণ করেন। They were soon introduced, তাদেরকে খুব তাড়াতাড়ি পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল, টু দ্য রয়্যাল কোর্ট, অর্থাৎ রাজ দরবারের সাথে তাদেরকে খুব তাড়াতাড়ি পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল, অ্যান্ড এবং বিকেইম পরিণত হয়েছিল, রয়্যাল অ্যাস্ট্রোলজার্স রাজ জ্যোতিষী হিসাবে পরিণত হয়েছিল, দেমসেলভস তারা নিজেরা। অর্থাৎ তারা দ্রুত রাজ দরবারে পরিচিত হন এবং নিজেদের রাজ জ্যোতিষীতে পরিণত করেন। ইভেন এমনকি, দো যদিও, অর্থাৎ ইভেন দো এমনকি যদিও, লীলা ওয়াজ নাও আ রয়্যাল অ্যাস্ট্রোলজার এমনকি যদিও লীলা এখন রাজ জ্যোতিষী, শি কেপ্ট ইন টাচ সে সংস্পর্শে ছিল, উইথ দ্য লোকাল ফরেনার্স, এখানে লোকাল মানে স্থানীয়,
তাহলে উইথ দ্য লোকাল ফার্মার্স, স্থানীয় কৃষকদের সঙ্গে। যদিও এখন লীলা ছিলেন রাজ জ্যোতিষী, তবু তিনি স্থানীয় কৃষকদের সঙ্গে যোগাযোগ রাখতেন। She learned, তিনি শিখেছিলেন, a lot, পর্যাপ্ত, from them, তাদের কাছ থেকে, and, এবং, found that, দেখলেন যে, they মানে কৃষকরা, shared, তারা শেয়ার করছে বা ছড়িয়ে দিচ্ছে ভ্যালুয়েবল নলেজ, মূল্যবান জ্ঞান, থ্রু মাধ্যমে, শর্ট সংক্ষিপ্ত, ইজি টু রিমেম্বার সহজে মনে রাখার যোগ্য, ভার্সেস পংক্তিতে বা ছন্দের সাথে, ছন্দবদ্ধ লাইনের সাথে। তিনি তাদের কাছ থেকে অনেক কিছুই শিখেছিলেন এবং দেখেছিলেন তারা ছোট সহজ বচনের মাধ্যমে মূল্যবান জ্ঞান বিনিময় করে। লীলা বিগেন টু ইউজ, লীলা ব্যবহার করতে শুরু করেছিলেন দিস সিম্পল ভার্সেস, অর্থাৎ এই সাধারণ ভার্সেস অর্থাৎ লাইন বা ছন্দময় লাইনগুলো, টু এক্সপ্লেইন ব্যাখ্যা করতে। টু এর পরে যদি ভার্বের বেস ফর্ম আসে তাহলে এটার অর্থ তের মতো হবে, যেমন টু ডু করতে, টু হেল্প সাহায্য করতে, টু এক্সপ্লেইন ব্যাখ্যা করতে, এই টাইপের। তাহলে টু এক্সপ্লেইন ব্যাখ্যা করতে, হার ওন তার নিজের, কমপ্লেক্স অ্যাস্ট্রোলজিক্যাল নলেজ তার নিজের জটিল অ্যাস্ট্রোলজিক্যাল জ্যোতিষী সম্পর্কিত নলেজ জ্ঞান বা জ্যোতিষশাস্ত্রের জ্ঞান, নিজের জটিল জ্যোতিষশাস্ত্রের জ্ঞান ব্যাখ্যা করতে তিনি এই সাধারণ ভার্সেসগুলো ব্যবহার করতে শুরু করলেন। বরাহ ফিলিং জেলাস, বরাহ ঈর্ষান্বিত হয়ে, অ্যান্ড অ্যাংরি এবং রাগান্বিত হয়ে, অর্ডার্ড হিজ সন তার ছেলেকে আদেশ দিলেন, টু পানিশ শাস্তি দিতে, লীলা লীলাকে, বাই কাটিং আউট কেটে ফেলার মাধ্যমে, হার টাং তার জিহ্বা, হোপিং টু সাইলেন্স হার অর্থাৎ এই আশাবাদ ব্যক্ত করে যে তাকে শান্ত রাখা যাবে বা সাইলেন্স রাখা যাবে। অর্থাৎ বরাহ হিংসা ও রাগে ছেলেকে আদেশ দেন লীলার জিভ কেটে দিতে, যেন সে চুপ হয়ে যায়। হাউএভার যাই হোক, খনাস স্টোরি খনার গল্প, অ্যান্ড এবং, হার নলেজ তার জ্ঞান, রিমেইনড অ্যালাইভ জীবন্ত থেকে যাবে। অর্থাৎ তবুও খনার গল্প ও তার জ্ঞান জীবন্ত থেকে যাবে। হার ওয়াইজডম তার জ্ঞান, অ্যাবাউট নেচার ওরিয়েন্টেড ফার্মিং অর্থাৎ নেচার মানে হচ্ছে গিয়ে প্রকৃতি, ওরিয়েন্টেড মানে হচ্ছে গিয়ে বিষয়ক, তাহলে অ্যাবাউট সম্পর্কে, নেচার ওরিয়েন্টেড প্রকৃতি বিষয়ক, ফার্মিং প্রকৃতি বিষয়ক কৃষি, কন্টিনিউড টু বেনিফিট অর্থাৎ প্রতিনিয়তই উপকার করে যাচ্ছে দ্য পিপল অফ দ্য ল্যান্ড অর্থাৎ এই অঞ্চলের মানুষকে। প্রকৃতি নির্ভর কৃষি বিষয়ে তার জ্ঞান দেশের মানুষকে উপকার করে চলছে। এই ছিল হচ্ছে কি আমাদের প্যাসেজ। এরপরে আমরা যাব এমসিকিউ কোশ্চেনে। প্রথম এমসিকিউ কোশ্চেন, হু ওয়াজ খনা অর্থাৎ খনা কে ছিলেন? সামনে অর্থ দেওয়া আছে, আ ফেমাস কুইন একজন বিখ্যাত রানী, বি নম্বরে আছে আ পোয়েট অফ 19th সেঞ্চুরি ঊনবিংশ শতাব্দীর একজন কবি, সি নম্বরে দেওয়া আছে আ লিজেন্ডারি অ্যাস্ট্রোলজার অ্যান্ড ওয়াইজ ওম্যান অর্থাৎ একজন কিংবদন্তি জ্যোতিষী এবং জ্ঞানী নারী, ডি নম্বরে আছে আ ফ্রিডম ফাইটার একজন মুক্তিযোদ্ধা। তাহলে অ্যান্সার হবে আমাদের সি, আ লিজেন্ডারি অ্যাস্ট্রোলজার অ্যান্ড ওয়াইজ ওম্যান। 2 নম্বরে, খনা সেইংস মানে খনার বচন আর মোস্টলি রিলেটেড টু প্রধানত সম্পর্কিত কিসের সাথে? এ নম্বরে আছে পলিটিক্স রাজনীতির সাথে, বি নম্বরে আছে ওয়েদার ফোরকাস্টিং
আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে। ফরকাস্টিং মানে হচ্ছে কি পূর্বাভাস, ওয়েদার মানে আবহাওয়া। সিতে আছে এগ্রিকালচার অ্যান্ড ডেইলি লাইফ, কৃষি এবং দৈনন্দিন জীবন। ডি নাম্বারে আছে অ্যাস্ট্রোনমি মানে জ্যোতির্বিজ্ঞান। তাহলে খনার বচন প্রধানত কোন বিষয়ের সাথে সম্পর্কিত ছিল? অবশ্যই এগ্রিকালচার অ্যান্ড ডেইলি লাইফ, অর্থাৎ কৃষি এবং দৈনন্দিন জীবনের সাথে। 3 নম্বর আছে ওয়ার ওয়াজ খনা বিলিভ টু বি বর্ন, অর্থাৎ খনা কোথায় জন্মগ্রহণ করেছে বলে বিশ্বাস করা হয় বা মনে করা হয়। 1 নম্বর আছে বেঙ্গল মানে বাংলায়, 2 নম্বর আছে দিল্লি মানে দিল্লিতে, 3 নম্বরে আছে কাশ্মীর মানে কাশ্মীরে, 4 নম্বরে আছে আসাম মানে আসামে। তাহলে কোথায়? বাংলায়, অর্থাৎ অ্যান্সার এ। 4 আছে খনা ওয়াজ দ্য ওয়াইফ অফ, অর্থাৎ খনা কার স্ত্রী ছিলেন? এ নাম্বারে বরাহ মিহির, বরাহ মিহিরের নাকি মিহিরের নাকি চন্দ্রগুপ্তর নাকি কৌটিল্যের? তাহলে উত্তর মিহির, অর্থাৎ মিহিরের স্ত্রী ছিল। 5 আছে হোয়াট হ্যাপেন্ড, কি ঘটেছিল টু খনা, খনার সাথে ইন দা এন্ড, একদম শেষে, অ্যাকর্ডিং টু লেজেন্ড, অর্থাৎ কাহিনী অনুযায়ী খনার শেষ পরিণতি কি হয়েছিল বা খনার সাথে শেষে কি ঘটেছিল। এ নম্বর অপশন আছে শি ডায়েড অফ ন্যাচারাল কজেস, সে স্বাভাবিকভাবেই মারা যান। বি নাম্বারে আছে শি সেভড এক্সাইলড, সে বা তাকে নির্বাসিত করা হয়েছিল। এক্সাইল মানে নির্বাসিত করা, এক্সাইল অজ এক্সাইল, তাকে নির্বাসিত করা হয়েছিল। নির্বাসিত কিন্তু কেউ নিজে নিজে হয় না, তাকে নির্বাসন করা হয়, এই জন্য প্যাসিভে আছে শি অজ এক্সাইল, তাকে নির্বাসিত করা হয়েছিল বা করা হয়। সিতে আছে হার টাং অজ কাট অফ, তার জিহ্বা কেটে ফেলা হয়। ডিতে আছে শি বিকেম আ কুইন, তিনি রানী হন। তাহলে উত্তর কি হবে? হার টাং অজ কাট অফ। 6 নম্বরের কোশ্চেন আছে আমাদের ওয়াই ওয়াজ খনাস টাং এলিজেডলি কাট অফ, অর্থাৎ খনার জিহ্বা কেন কেটে ফেলা হয়েছিল বা কোন কারণে কেটে ফেলা হয়েছিল। এ নম্বরে অপশন আছে শি স্পোক অ্যাগেন্স্ট দ্য কিং, সে রাজার বিরুদ্ধে কথা বলেছিলেন। বি নাম্বার আছে হার ওয়াইজডম সারপ্যাসড হার ফাদার ইন ল, অর্থাৎ তার জ্ঞান তার শ্বশুরকে ছাড়িয়ে গিয়েছিল। সি নাম্বারে আছে শি প্র্যাকটিসড ব্ল্যাক ম্যাজিক, সে কালো জাদু করেছিলেন অথবা কালো জাদু চর্চা করতেন। শি রিফিউজ টু ম্যারি, সে বিবাহ করতে অস্বীকৃতি জানিয়েছিলেন। তাহলে উত্তর হবে কি? হার ওয়াইজডম সারপ্যাসড হার ফাদার ইন ল, মানে তার জ্ঞান তার শ্বশুরের জ্ঞানকে ছাড়িয়ে গিয়েছিল, এই জন্য তার জিহ্বা কেটে দেওয়া হয়েছিল। 7 নম্বরে আছে দ্য ল্যাঙ্গুয়েজ অফ খনা সেইং ইজ, খনার বচনের ভাষা কি ছিল? পিওর সংস্কৃত খাঁটি সংস্কৃত, মডার্ন বেঙ্গলি আধুনিক বাংলা, সিম্পল রিদমিক ওল্ড বেঙ্গলি, অর্থাৎ সহজ এবং ছন্দময় প্রাচীন বাংলা। ডি নাম্বারে আছে পার্সিয়ান। তাহলে উত্তর হবে সিম্পল রিদমিক ওল্ড বেঙ্গলি। আমাদের 8 নম্বর কোশ্চেন হুইচ থিম ইজ মোস্টলি রিফ্লেক্টেড ইন খনাস ভার্সেস, খনার বচনে কোন দিকটি সবচেয়ে বেশি প্রতিফলিত হয়েছে বা পরিস্ফুটিত হয়েছে। আমাদের অপশনগুলো আছে এখানে রিলিজিয়াস, এ নাম্বারে আছে রিলিজিয়াস রিচুয়ালস, বি নাম্বারে আছে পলিটিক্যাল অ্যাডভাইস, সি নাম্বারে আছে এগ্রিকালচারাল গাইডলাইন্স অ্যান্ড সোশ্যাল ভ্যালুস, ডি নাম্বারে আছে ওয়ার অ্যান্ড পিস। তাহলে কি হবে? এগ্রিকালচারাল গাইডলাইন্স অ্যান্ড সোশ্যাল ভ্যালুস। এরপরে 9 নম্বরের কোশ্চেন ওয়াই আর খনা সেইংস স্টিল পপুলার টুডে, অর্থাৎ খনার বচন আজও কেন জনপ্রিয়।
এ নম্বরের অপশন দে আর হিউমারাস, মানে এগুলো ছিল রোমাঞ্চকর বা মজার। বি নম্বরে আছে দে আর সায়েন্টিফিক্যালি অ্যাকিউরেট অ্যান্ড প্র্যাকটিক্যাল, অর্থাৎ সেগুলো ছিল বৈজ্ঞানিকভাবে যথাযথ এবং প্র্যাকটিক্যাল বাস্তবসম্মত। সি নম্বরে আছে দে আর রোমান্টিক, সেগুলো ছিল রোমান্টিক। ডি নম্বরে আছে দে আর রিটেন ইন ইংলিশ, এগুলো ছিল ইংরেজিতে লেখা, এই জন্য এত জনপ্রিয় না। উত্তর বি, দে আর সায়েন্টিফিক্যালি অ্যাকিউরেট অ্যান্ড প্র্যাকটিক্যাল। And the last one is what do Khana sayings help farmers do, অর্থাৎ খনার বচন কিভাবে কৃষকদের সাহায্য করে। এ নাম্বারের অপশন অ্যাভয়েড পেইং ট্যাক্স, কর না দিতে সাহায্য করে। লার্ন অ্যাস্ট্রোলজি, মানে জ্যোতিষ শাস্ত্র শিখতে সাহায্য করে। প্ল্যান এগ্রিকালচারাল অ্যাক্টিভিটিস প্রপারলি, সঠিকভাবে কৃষি পরিকল্পনা করতে সাহায্য করে। ডি নম্বরে আছে লার্ন পলিটিক্স, রাজনীতি শিখতে সাহায্য করে। তাহলে উত্তর হবে কি প্ল্যান এগ্রিকালচারাল অ্যাক্টিভিটিস প্রপারলি, অর্থাৎ সঠিকভাবে কৃষিকাজ বা কৃষি পরিকল্পনা করতে সাহায্য করে। এরপরে আমাদের নেক্সট স্লাইডে আছে সামারি। খনা ওয়াজ আ লিজেন্ডারি ওম্যান, খনা ছিলেন একজন কিংবদন্তি নারী। নোন ফর হার উইজডম অ্যান্ড এগ্রিকালচারাল সেইংস ইন বাংলা, অর্থাৎ তিনি পরিচিত ছিলেন তার জ্ঞান এবং এগ্রিকালচার সম্পর্কে তার যে বচনগুলো ছিল সেইটার জন্য। শি ইজ বিলিভড টু হ্যাভ লিভড ওভার 1000 years ago, অর্থাৎ বিশ্বাস করা হয়ে থাকে এটি যে সে জীবন্ত ছিল টু হ্যাভ লিভড ওভার 1000 years ago, অর্থাৎ প্রায় 1000 বছর আগে। খনা ওয়াজ ম্যারিড, খনাকে বিবাহ দেওয়া হয়েছিল টু মিহির, মিহিরের সাথে। আর মিহির সম্পর্কে একটা অ্যাপোজিটিভ ব্যবহার করা আছে, সেই অ্যাপোজিটিভটা কি দ্য সন অফ ফেমাস অ্যাস্ট্রোলজার বরাহ, অর্থাৎ বিখ্যাত অ্যাস্ট্রোলজার বরাহের পুত্র মিহিরের সাথে তাকে বিবাহ দেওয়া হয়েছিল। হার প্র্যাকটিক্যাল নলেজ, তার বাস্তব জ্ঞান অ্যান্ড এবং শার্প অবজারভেশন এবং স্বচ্ছ পর্যবেক্ষণ অ্যাবাউট নেচার অ্যান্ড ফার্মিং, প্রকৃতি এবং ফার্মিং সম্পর্কে অর্থাৎ কৃষি সম্পর্কে। মেইড হার ভার্সেস, তার ভার্সেস বা ছন্দবদ্ধ কথাগুলোকে করেছে পপুলার, জনপ্রিয় অ্যামং অর্ডিনারি পিপল, সাধারণ লোকজনের মাধ্যমে। অর্থাৎ তার বাস্তবিক জ্ঞান এবং স্বচ্ছ অবজারভেশন প্রকৃতি এবং কৃষি সম্পর্কে, এগুলি তাকে জনপ্রিয় করেছে সাধারণ মানুষের মধ্যে। দিস সেইংস, এই বচনগুলো নোন অ্যাজ খনার বচন, খনার বচন নামে পরিচিত। আর স্টিল ভ্যালুড, এখনো মূল্যায়ন করা হয়ে থাকে টুডে, আজ পর্যন্ত। ফর দেয়ার গাইডেন্স, তাদের গাইডেন্স দেওয়ার জন্য বা পরামর্শ দেওয়ার জন্য। ইন এগ্রিকালচার, কৃষিতে। অ্যান্ড ডেইলি লাইফ, এবং দৈনন্দিন জীবনে। অর্থাৎ খনার বচন আজ পর্যন্ত মূল্যায়িত হয়ে আসছে কৃষি সম্পর্কে গাইড দেওয়ার জন্য বা পরামর্শ দেওয়ার জন্য এবং দৈনন্দিন জীবনের ক্ষেত্রেও। অ্যাকর্ডিং টু লিজেন্ড, কাহিনী অনুসারে, খনাস ইন্টেলিজেন্স, খনার বুদ্ধিমত্তা, অ্যান্ড ফেম এবং খ্যাতি, সারপ্যাসড, ছাড়িয়ে গিয়েছিল, ইভেন হার ফাদার ইন ল, তার শ্বশুরের থেকেও। অর্থাৎ কাহিনী অনুসারে বা পৌরাণিক কাহিনী অনুসারে খনার বুদ্ধিমত্তা এবং খ্যাতি তার শ্বশুরকেও ছাড়িয়ে গিয়েছিল। ফিলিং threatened and allegedly ordered her tongue to be cut off, অর্থাৎ ঈর্ষান্বিত হয়ে এবং পর্যাপ্ত পরিমাণে তার উপর ক্ষোভ ও ঈর্ষান্বিত হওয়ার কারণে তার ছেলেকে বা অর্ডার দেওয়া হয়েছিল, মিহিরকে অর্ডার দেওয়া হয়েছিল তার জিভ কেটে ফেলতে। ডেসপাইট দিস ট্রাজিক এন্ড, ডেসপাইট মানে সত্য, দিস ট্রাজিক এন্ড, এই নির্মম পরিণতির সত্ত্বেও,
হার কন্ট্রিবিউশনস, তার অবদান, রিমেইন ইমমর্টাল, থেকে যাবে অমর, ইন বেঙ্গলি ফোক ট্র্যাডিশন, বাংলার লোক ঐতিহ্যে। অর্থাৎ এইরকম নির্মম পরিণতির পরেও বাংলা ট্র্যাডিশনে তার যে অবদান আছে সেই অবদান অমর থেকে যাবে। খনা ইজ রিমেম্বার্ড, খনাকে স্মরণ করা হয়ে থাকবে বা খনা স্মরণীয় হয়ে থাকবে অ্যাজ আ সিম্বল, একটা প্রতীক হিসাবে, অফ ফিমেল ইন্টেলেক্ট, নারীর বুদ্ধিমত্তা, কারেজ, সাহস, অ্যান্ড ওয়াইজডম, এবং জ্ঞানের জন্য। অর্থাৎ খনা চিরস্মরণীয় হয়ে থাকবে নারীর বুদ্ধিমত্তা, সাহস এবং জ্ঞানের একটা প্রতীক হিসাবে। এভাবে ভেঙে ভেঙে ইংরেজি অর্থ শিখতে এবং প্যাসেজ প্র্যাকটিস করতে লার্নিং বোটের সাথেই থাকুন এবং পরবর্তীতে কোন লেসনের উপরে টিউটোরিয়াল চান অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত রেখে যাবেন। নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।